আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এখানে যে আগ্রহটা দেখাচ্ছে বিশেষ করে দাওয়াতি কাজ, এটা তো প্রশংসনীয়, কিন্তু দাওয়া কোন সময় হয়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলছেন যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, এরপরে নিয়ে আসছেন যে তাআল্লামু ক্বাবলা আন তাসুদু। কথা বলা মানে ওয়াজ নসিহত করা, উপদেশ দেওয়া, আমল করারও আগে হলো ইলম, এবং নেতৃত্ব দেওয়ার আগে হলো ইলম শিক্ষার গুরুত্ব। এছাড়া আরো অন্যান্য ইমাম বলেছেন যে ইলমের আগেও আদব মানে শিষ্টাচার, এটাকে তারা দুই বছর যাবৎ কোর্স করে আগে প্রশিক্ষণ নিতেন এবং দিতেন। আজকে তো সালাফের ইলম থেকে আমরা বিভিন্নভাবে দূরে, ইলম গ্রহণ করার পদ্ধতি থেকে, শিষ্টাচার থেকে অনেক দূরে। সেই সাথে এই যে বললো ইউটিউবে কোরআন তেলাওয়াত শেয়ার করবে, ওটা তো রিয়ার মধ্যে পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত নিজেকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর না করবে, ইলমের মধ্যে আরো পরিপক্কতা না নিয়ে আসবে। অতএব উচিত এমত অবস্থায় ইলমের মধ্যে পরিপক্কতা নিয়ে আসা, দৃঢ়তা নিয়ে আসা এবং যথেষ্ট পরিমাণে ইলমের ক্ষেত্রে সাধনায় সময় দেওয়া। এটা যতটুকু হয়েছে এই বয়সটা, তো এটাই প্রমাণ করে যে অনেক কিছু বাকি আছে। সালেফে সালেহিনরা কঠোর সাধনা করেও এই বয়স থেকে আরো বহু গুণ, বহু দূর তারা বেশি গিয়ে সাধনা করতেন, তারপরও ইলমের প্রয়োজনীয়তা অনুভব করতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা ইলমের অর্জনেই লেগে থাকতেন। আমাদের বর্তমান যে পরিস্থিতি, যে কোনোভাবেই কোনো কাজে লেগে গেলে ইলম শেখা আর হবে না। তখন ওই দাওয়াতের জন্য হলেও উপস্থিত কিছু খালি কালেক্ট করে কিভাবে খালি ওই সাপ্লাই দেওয়া, এই হয়ে যাবে একটা ডিউটি। এটাতে ইলমের কিছুই আসে না, সব হারিয়ে যায়। পরীক্ষার হলে যেমন লিখলে পেপারের মধ্যে বেশিরভাগ ইলম ওখানেই ট্রান্সফার হয়ে যায়, অন্তরে বিশেষ কিছুই থাকে না। 1-2 দিন পর থেকে সব ভোলা শুরু হয়। দাওয়াতি কাজে আজকাল যে অবস্থা শুরু হয়েছে, এই তথ্য উপাত্ত এখান থেকে যে কোনো জায়গা থেকে খালি নিয়ে খুতবা দেওয়া, আলোচনা, ওয়াজ, লেকচার, এগুলোতে ইলমের কিছুই থাকতেছে না। ইলমের যে রূপ, ইলমের যে ধরন, ইলমের বারাকা আসতে গেলে ওটার ধারে কাছেও আজকালকার এই পদ্ধতিগুলো নাই। ঠেকায় পড়ে মানুষকে ঠেকা চালানোর জন্যে বিশেষ পরিস্থিতি খালি ওই হোয়াটসঅ্যাপে কিছু উত্তর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এটা কি ইলমের কোনো পদ্ধতি? কোনোভাবে এটা ইলমের পদ্ধতি না। ফতোয়াও ওইভাবে নেওয়া হয় না। এখন যে যেন তেন কারণ যত্র তত্র খালি প্রশ্ন উত্তর হচ্ছে, আর খালি এটা আপনারা প্রয়োজন সারতেছেন যার যেটার জন্য, কিন্তু এরপরে এখানে একটা পরিবেশ যেটা আছে এটার মধ্যে কিন্তু একটা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, যেটা সালেফে সালেহিনদের যুগে এই পদ্ধতিতে ছিল না। সেই জন্য তার 19 কেন 29, 39, 49 পর্যন্ত গেলেও তো তার কম বোঝা দরকার ইলমের জন্য। যাদের এত তাড়াহুড়া করলে কেমন হবে? দাওয়াতি কাজ তো করাই যায়, পাশাপাশি এইগুলো কিছু করতে পারবে, কিন্তু ইলম শিখার এই লাইন ছেড়ে দিলে ওটা তো আর গেল, আর ওটা ফিরে আসবে না। ওটা হাতছাড়া করলে অনেক ক্ষতি হয়ে যাবে। দাওয়াত সবাই তো দিচ্ছে, কিন্তু কার দাওয়াতের ওজন কত? একটা ইলমি আলোচনার ওজন সারা পৃথিবীর লেকচার নেটের মধ্যে যা আছে সব সাফ দিলে এক পাল্লায় আর উঠবে আল্লাহর কাছে। আর যিনি গভীরতা নিয়ে, ভাব গাম্ভীর্য নিয়ে, ইলমের ব্যাপকতা নিয়ে, তার আদব শিষ্টাচার নিয়ে, ফতোয়ার রুল নিয়ে কথা বলেন, ওই ওই কথার দাম অনেক বেশি। কিন্তু ওই দাম দেওয়ারই তো মানুষ আজকাল নেই। কেন নেই? ওইভাবে মানে দাওয়াতের মাধ্যমে এগুলো ভ্যানিশ করে দেওয়া হয়েছে। এই জন্য ইলম শিখার কোনো বিকল্প নেই।